বন্ধু তুই কাউরে কইস না বন্ধু, তুই সন্ধ্যার সময় কি খাবি তাই গো বন্ধু, সন্ধ্যার সময় যা খাবি তাই খাওয়াবো বন্ধু, কাউরে কইছি কাউরে আমি সব করে আছে। পোলাপান মানুষ দুনিয়ার এত ভালো জায়গা থাকতে এই জঙ্গলে কোয়ার্টারের মধ্যে তোর কি ভাই এই জায়গায় এত খারাপটা আপনারাই নাকি? তোরা তো বোঝা লাগবো না, তুই এই জায়গা কি করতেছ সেটাই কো। ভাই বিড়ি খেতে আসছি। বেয়াদব ছেলে বেলে জানোস না এইসব ছাই পাশ খাইলে ক্যান্সার হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যাই হোক ভাই খাওয়া যান ঠিকই গেছিস, ধর নে খা। ভাই তাহলে কি আমি আপনার সামনে বিড়ি খাবো? খাওয়া যান ঠিকই গেছিস, খা খা, সমস্যা নেই, খা। ভাই তাহলে দেন। ভাই আমার কাছে তো আগুন আছে, বিড়ি তো নাই, বিড়ি তো খাই ফেলাইছি। আচ্ছা দেবো নে, সমস্যা নাই, তুই আগে উকি টুকি দিয়ে দেখ কেউ আসে নাকি, আমি বিড়ি দুটো আগে টান দিয়ে দেবো। কই গেল সবাই, স্কুল মাঠেও নাই বাজারেও নাই, গেল কই? বড় ভাইয়ের গাড়িটা একটু নিলাম, একটু বাউলি বিউলি দেবো, দেখবো জিনিসপাতি, এলাকায় এলাকায় ঘুরবো, পিছনে বসবে যে এমন কেউ নাই, কই গেল সবাই? ও এবার বুঝেছি, মাঠের পিছনে কোয়ার্টারে ঢুকেছে হয়তো বিড়ি টিড়ি খাওয়ার জন্য। যাই অনেক যাই গিয়ে দেখি, আর অনেক যদি না থেকে নিশ্চিত ক্রাম বোর্ড খেলতে গেছে। তোকে যে কইলাম তুই উকি ঝুঁকি দিয়ে দেখ আশেপাশে কেউ আহে নাকি, ভাগ্যিস নিজে করে লোক দেখে বাইসে গেলাম, নাহলে আজকে কি দুর্নাম রাইনা ছড়াইতো। অথচ তুই আইসে যখন পড়ছিস না, দুইটা টান দে 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 দে, তাড়াতাড়ি দুইটা টান দে, দে। ধর, আমার গোষ্ঠী গোত্র বংশের সমাজে কেউ কোনোদিন বিড়ি খাইছে রে? এলে ছাই পাশ খেলে ক্যান্সার হইলে কেউ খায়? হ্যাঁ আচ্ছা তুই কি সিগারেট খাস? গুল্লিপও খাই, মাঝে মাঝে বেনসনও খাই, তবে গুল্লিপটা একটু বেশি খাই। দিনে কয়টা খাস? 10-11টা। 10টা একটা সিগারেটের দাম কত? 11-12 টাকা নিবে। 12 টাকা হইলে দিনে 10 টাকা হলে 120 টাকা। তো কতদিন খেয়ে খাস? 4-5 বছর থেকে খাই। তাহলে ধর 10 টাকা করে যদি 20 টাকা ধর, দিনে 120 টাকা, তার মানে মাসে হয় কত? 3,3600 টাকা হয়। বছরে হয় কত? 3600। ধর 5 বছরে 50 মাসে ধর 3,000 টাকা করে ধরলেও দেখ কতগুলো হয়ে যায়, 1.5 লাখ টাকা পার হয়ে যায়। তুই যদি এই বিড়িটা না খেয়ে টাকা জমাইতি, তাহলে পরে তোর আজকে একটা গাড়ি থাকতো, আর একটা মোবাইল থাকতো, ভালো মানের আইফোন থাকতো। আর টাকাটা যদি ঠিকভাবে ঠিক মতো লাগাইতি, কাজে লাগাইতি না, তাহলে এতদিন তুই একটা বাড়িরও মালিক হয়ে যেতি। সব মানলাম, সব বুঝলাম, তুই যে বিড়ি খাস না, তোর কয়টা বাড়ি, তোর কয়টা গাড়ি? বেটা তুই কে তোর বড় ভাইয়ের গাড়ি নিয়ে ঘুরে বেড়াস? তোর গাড়ি নাই কে? তুই তো বিড়ি খাস না, তোর গাড়ি নাই কে? তুই টাকা জমাস নাই? দোস্ত বাদ দে, যাই হোক, যা আবার হইছে, চল মাইয়া মিউজিক। এই শোন, তুই কি ধূমপান টুম্পান করিস না, সিপা সিপা ধূমপান করিস না, এলে ধূমপান ধূমপান করিস না। শালার আপদ গেল ভালাই এলো। এই চল 1 লিটার তেল তুলবো, মানে যাই যাই একটু দেখে আই। চল স্কুল ছুটি যাওয়ার সময় হয়েছে, চল। মাইয়া পোলাপান বেশি হয় ওই এলাকা। শালারা সেনে সেনে বিড়ি খাই, ধূমপান করে, রেওয়াজ নষ্ট। হ্যাঁ? আমিও তো বিড়ি সিগারেট খাই, এই জন্য আমি একটা বংশীয় ঘরের পোলাইপান। জেনে সেনে বিড়ি খেয়ে ইজ্জত নষ্ট করবো, আমার কি সম্মান? হ্যাঁ? আমিও তো বিড়ি সিগারেট খাই। মানুষ ছেলে পেলে দোকানে পাঠায় গুল্লিপ পেনশন খায়, গুল্লিপ পেনশন খেলে দোকানদার তো বুঝেই গেল যে ইয়াং জেনারেশন খায়। হ্যাঁ? আমি ওই জন্য করছি কি, জল্লি বিড়ি নিয়েছি, বুঝবে যে হয় মুরব্বী মানুষ খাইতেছে, না হলে কোনো বৃদ্ধ লোক তো মুরব্বী টুরব্বী এরা খাইতেছে, বুদ্ধি আছে আমার মানতে হবে। বিল্ডিং থেকে ডুবে বেড়ায় আজকাল কি ইট পাথরও বিড়ি খাচ্ছে নাকি? না আগুন টাগুন লাগলো দেখি তো। ধীরে পায়ে সাউন্ড মনে হইলো,
না কেউ তো নাই, মনের ভুল মনে হয় আমার। ও রিফাত বিড়ি খাচ্ছে, আজকে পিছন দিয়ে যে হাতে নাতে ধরবে। বিড়ি 139, আলহাজ মোহাম্মদ মজিদ বেডারি। বন্ধু তুই কাউরে কইস না বন্ধু, তুই সন্ধ্যার সময় কি খাবি তাই গো বন্ধু, সন্ধ্যার সময় যা খাবি তাই খাওয়াবো বন্ধু। কাউরে কইছি কাউরে, আমি সব করে আছে গেলে দুটো টান দিছি। আমি এলে ছাইবাস খাই না বন্ধু। বন্ধু তাই বল, এই তোমার কাউরে কিছু কইছে। খাইতে হবে না, আমি যাই, থাকো, আমি যাই, থাকো। শালা এবার কাউরে কয়া দিবে নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে না করলে একটা কথা বলতাম। জি বাপু বলো, শুনি তোমার কি সংলাপ। আপনার ছেলে কি বিড়ি সিগারেট খায় নাকি? বিড়ি তো খায় না, সিগারেট তো মনে হয় খায় না। আপনার ছেলের আবার বললেন না। আজকে মাঠের পিছনে বিএস করার মধ্যে দেখলাম জলিল বিড়ি টানতে লাগছে 139 নাম্বার কোকাটার মোহাম্মদ মজিদ বেডারি। তোমার বর্ণনা কি সত্য? তুমি কি দেখছো সত্যি? সত্যি চাচা, আপনার ছেলে জলিল বিড়ি টানে। আমার এলাকায় আমার মান সম্মান ডুবাইলো রে। আমার বলা বিড়ি খাবার রাজপথে অপেন্ডে বাঘের মতো গজন দিয়ে ওখান থেকে সবাই বিড়ি খায়। চাচা থাকে, তাইলে আমি যাই। বজ্জাত বলা আমার মান সম্মান ধুলের সাথে মিশিয়ে দিছে। আজকে ওই দেখবেন আছি। বাবা রিফাত, আব্বা। বাবা তুমি কি সিগারেট খেয়েছো? না আব্বা। বাবা তুমি ধূমপান করনি? না আব্বা, যে মাথায় হাত রেখে বলছি আমি কিচ্ছু খাইনি। বাবা তুমি কি খেয়েছো? তোমার জামা কাপড় থেকে ধূমপানের সুবাস আসতেছে। বিড়ি খেয়েছি আব্বা। বাবা কাছে আসো। আজ বিড়ি খাবি, কাল কালটা খাবি, তোর খাবি সাবের করে খাবি। তোর কাজ হচ্ছে তুই খালি আমাকে বাজার থেকে বিড়ি এনে দিবি, আর তোর বিড়ি টাকা লাগবে না, তুই আমার সাথে খালি বিড়ি খাবি, ঠিক আছে? তোমরা আমরা বর্তমান জলিল বিড়ি খান। হ্যাঁ, তোর এই কথা কেরা কইলো? এই যে রানিং এ দেখ ডারবির প্যাকেটে আমাকে শেক এনে দিছে, বর্তমান আমি শেক খাই। তোর এই কথা কেরা কইলো? তোর ফ্রেন্ড রিফাত বর্তমান সিপে চাপায় দেয়া জলিল বিড়ি টানে, খাইলে দোষ নেই, আবার কইলে দোষ। তাই নাকি? ঠিক আছে, তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। হ্যালো বন্ধু রিফাত, কই রে তুই? এ তাড়াতাড়ি একটু গাছের সামনে আয় তো। বন্ধু আয়, তাড়াতাড়ি আয়। কোন এবার আমার ডারবি মালা পরাই শালা তুই বিড়ি খাসতে খাসতে আমার বন্ধু হয়ে তুই ডারবি খাবি, বেনসন খাবি, গুল্লিপ খাবি। শালা তুই আমার বন্ধু হয়ে জলিল বিড়ি খাস, তাও 139 নাম্বার। মানছে আমারে কয় কৃষ্ণের বন্ধু, দুঃখের কথা কি কই, সব করে বিড়িতে দুইটা টান দিছিলাম। কেমনে কেমনে জানি এলাকার লোকজন জানছে, বাসায়ও জানছে, তোরাও জানতো। বাসায় বাইতো চাইলে তুই এনেও চাইলি। বেটা তোর বিড়ি খাইতে মন যাবে, তুই আমার বুক লাগবি। তুই 80 টাকা, আমি 80 টাকা দিয়ে এক প্লেট গুল্লিপ নিবো, গুল্লিপ নিয়ে নদীর ধারে যায় বসবো, বেটা দুই বন্ধু খাবো। আর ওই যে আরমান আলী সেই গানটা বাজাবো, ওই যে মাইয়া রে তুই অপরাধী রে। ঠিক আছে বন্ধু, কিন্তু একটা কথা, 160 টাকা দিয়ে এক প্লেট গল্লিপ না কিনে যদি 160 টাকা জলিল বিড়ি কিনতাম, তাহলে পুরো মাস ভরে খাইতে পারতাম না। তা যাই হোক, তুই যা করবি তাই হবে, চল।